নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো এখানে দেখো আজকে 50টা গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে প্রশ্ন কিন্তু তোমাদের বাছাই করা প্রশ্ন তুলে নিয়ে এসেছি এবং প্রতিটা প্রশ্ন সাজেস্টিভ এবং বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য পরীক্ষাতে কিন্তু বারবার করে এসেছে, তবেই সেই প্রশ্নগুলো আনা হয়েছে। প্রশ্নগুলো কেমন উত্তর দিতে পারছো তোমরা নিজের চোখে দেখে নাও। আর তোমরা জানো যে আপকামিংয়ে প্রচুর ভ্যাকান্সি আসছে পশ্চিমবঙ্গ পুলিশে। তো এখন থেকে কিন্তু প্রিপারেশান শুরু করো, কারণ যত দিন যাচ্ছে কিন্তু প্রিপারেশান লেভেল টাফ হচ্ছে। এবং তার সাথে তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই, আমাদের রাজ্য সরকারেরও আবারও কিছু ভ্যাকান্সি কিন্তু নতুন বেরোতে চলেছে। এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি তো রয়েছেই। ঠিক আছে, তোমরা প্রিপারেশান নাও ভালো করে। যদি কেউ অনলাইনে পড়তে চাও, দেখো অনলাইনে ডিটেলস আমি দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস পাবে। ঠিক আছে, গুগল মিটের মাধ্যমে কথা বলার সুযোগ পাবে। চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স ক্লাস, প্রতিটা ক্লাসের এইচডি রেকর্ডিং পেয়ে যাবে। প্রতিটি ক্লাসের অভিজ্ঞ ডাব্লিউবিসিএসের শিক্ষক পেয়ে যাবে। প্রতিটা ক্লাসের প্র্যাকটিস সেট ও ক্লাস করানো হবে, তা পিডিএফ আকারে পেয়ে যাবে। প্রত্যেক রবিবার ও বৃহস্পতিবার কিন্তু ফুল মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ডাউট ক্লিয়ারিং ক্লাস তো করানোই হবে। ভর্তির জন্য যে নম্বরগুলো দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া যদি কেউ অফলাইন পড়তে চাও, দেখো বাঁকুড়াতে পড়ানো হয়, বাঁকুড়া টাউনে রানাঘাটে স্টেডিয়াম মাঠ, এখন থেকে ভর্তি হয়ে যাও। আমি দায়িত্ব নিয়েই বলতে পারি যে যা করাবো, যেভাবে করাবো, যদি ধরে করতে পারো ডেফিনেটলি তুমি সিলেকশন পাবে। পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া, বোলপুর এবং বারাসাত, এই এতগুলো ব্রাঞ্চ কিন্তু আমাদের রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন থেকে কিন্তু ভর্তি চলছে এবং এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো যারা পড়তে চাও তোমরা কিন্তু আবারও বলছি এই নম্বরে যোগাযোগ করে নিও। এই যে নাম্বারটা, এই যে এখানে দুটো নাম্বার দেওয়া আছে, একটু স্ক্রিনশট মেরে নাও, নাম্বারটায় যোগাযোগ করে নিও। ঠিক আছে, ভর্তি ফি যদি তোমরা জিজ্ঞাসা করো, তা ভর্তি ফি হচ্ছে কনস্টেবল বা তোমার গ্রুপ সি গ্রুপ ডি মাত্র অনলাইনে 699 টাকা, পার মান্থ 130 টাকা পড়বে। আর তোমার যারা ব্রাঞ্চে পড়বে তাদের একটু বেশি পড়ে, তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও বা ফোন করে। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন আজকের কি আছে দেখো। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, ইতিহাস থেকে কেন্দ্রীয় রাজ্যের 20 বছরের বাছাই করা প্রশ্ন। একটা লাইক দিও। শতপথ ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ কোন বেদের সাথে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সিজিএলে এসেছিল। ঋগ্বেদ, সামবেদ, যদুবেদ না অথর্ববেদ? তোমরা সঠিক উত্তরটা করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে যদুর্বেদ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার অস্থির অবশিষ্টাংশ পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? বানোয়ালি, সুরকোটাদা নাকি রাখিগড়ি নাকি লোথাল? সঠিক উত্তর হয়ে যাবে সুরকোটাদা। ঠিক আছে, অশোকের অশোকের শিলালিপিতে ব্যবহৃত দেবনামা প্রিয় প্রিয়দর্শী নামটি উল্লেখ স্পষ্ট পাওয়া যায় কোন শিলালিপিতে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, করো উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে মাস্কি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো। খুব তাড়াতাড়ির মধ্যে করে দিচ্ছি, কারণ কিছু প্রশ্নের জন্য যদি তোমাদের 2-2.5 ঘন্টা খেয়ে নিই কোনো মানে হয় না। ঠিক আছে, তোমরা যদি ক্লাসগুলো করো ডেফিনেটলি তোমরা একটা ভালো জায়গা পাবে। কিন্তু এত ক্লাস করানোর পরেও কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করি। সঙ্গম যুগে পুহার শব্দটি বলতে কি বোঝানো হতো? কৃষি উৎসব, রাজধানী, সমুদ্র বন্দর নাকি মন্দির স্থাপত্য? সঙ্গম যুগে পুহার পুহার শব্দটির মাধ্যমে কি বোঝানো যেত? বলো, উত্তর দাও। সমুদ্র বন্দর। ঠিক আছে, পুহার শব্দের অর্থ হলো সমুদ্র বন্দর। চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশীর লিপিকার কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রতিটা প্রশ্ন দেখো একটু কিন্তু মডারেট লেভেল। ঠিক আছে, তোমরা চেয়েছিলে যে স্যার মডারেট লেভেল নিয়ে আসুন, তো তোমাদের জন্য কিন্তু মডারেট লেভেলের কোশ্চেন আমি কিন্তু তুলে নিয়ে আসছি। বীর সেন, রবি কীর্তি, হরি সেন নাকি ভবভূতি? সঠিক উত্তর হয়ে যাবে রবির কীর্তি। তারপর পাল যুগে ভাগ ভোগ কর বলতে কি বোঝানো হতো? পাল যুগে ভাগ ভোগ ও কর বলতে কি বোঝানো হতো? বিচার বিচার বিভাগীয় জরিমানা, ধর্মীয় অনুদান, ভূমি রাজস্ব নাকি বাণিজ্যিক শুল্ক? তো সঠিক উত্তর হয়ে যাবে ভূমি রাজস্বকে বোঝানো হতো। তারপর দেখো, বৌদ্ধদের দর্শনে ক্ষণভঙ্গবাদ তত্ত্বটি কে প্রচার করেন? বৌদ্ধ দর্শনে ক্ষণভঙ্গবাদ তত্ত্বটি কে প্রচার করেন? নাগার্জুন, বসুবন্ধু, ধর্মকীর্তি না তোমার শান্তরক্ষিত? সঠিক উত্তর হয়ে যাবে ধর্মকীর্তি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী আছে দেখো। কোন গুপ্ত রাজা শকরাজ উপাধি পেয়েছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কলহনের
তোমরা প্রত্যেকজনই জানো যে কলহন রাজতরঙ্গিনী, এটাও পরীক্ষায় দেয় যে কলহন রাজতরঙ্গিনী কার লেখা। তো কলহনের রাজতরঙ্গিনী বর্ণনা অনুযায়ী কাশ্মীর কোন শাসকের কাশ্মীরের আকবর বলা হতো? বলো কাকে বলা হতো? তোমরা সঠিক উত্তর হয়ে যাবে জয়নাল আবেদিন। ঠিক আছে। বিক্রমশিলা মহাবিহার কে ধ্বংস করেন? তোমরা কমেন্ট সেকশনে জানাও আমাকে যে কে নির্মাণ করেন। বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর এখানে তোমাদের কে ধ্বংস করেন সেটা আমি তোমাদের করিয়ে দিয়েছি। দেখো এখানে 4টে অপশান দেওয়া আছে, একটু দেখে নাও। যেটা সঠিক উত্তর কি হয়ে যাবে তোমরাই আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো দেখো আমি এটার উত্তরটা তোমাদের বলে দিচ্ছি, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। ঠিক আছে, তোমরা খালি আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কে তৈরি করেছিল এটা। তারপর সুলতানি যুগে দেওয়ান ই আর্জ বিভাগটি কার সাথে যুক্ত ছিল? সুলতানি আমলে দেওয়ান ই আর্জ বিভাগটি কার সাথে যুক্ত ছিল? বলো কৃষি, অর্থ, সামরিক, গোয়েন্দা। সঠিক উত্তর হয়ে যাবে সামরিক। ঠিক আছে। কোন সুলতান কৃষকদের উন্নতির জন্য তাকাভি নামক ঋণ প্রদান শুরু করেন? কোন সুলতান করেছিল? বলো আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক নাকি ফিরোজ শাহ তুগলক? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। উনি তকাভি নামক ঋণ প্রদান শুরু করেন। ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজা গজবেদকর বা হাতি শিকারী উপাধি পেয়েছিলেন? বলো বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজা গজবেদকর বা হাতি শিকারীর উপাধি পেয়েছিলেন? প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, কৃষ্ণদেবরায় না অচ্যুত রায়, দ্বিতীয় দেবরায় হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্নের উত্তর কি আছে তোমার, আকবরের রাজত্বকালে দহশালা ব্যবস্থা কে দেখাশোনা করতেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা জায়গা তোমরা দেখেছো একটু ঘুরিয়ে দিয়েছে, যখনই কেন্দ্রের পরীক্ষায় এসছে একটু ঘুরিয়ে দিয়েছে। তো তোমাদেরও যাতে পরীক্ষায় অসুবিধা না হয় একটু অ্যাডভান্স লেভেল, ওই জন্যই করিয়ে দিচ্ছি। উত্তর করার চেষ্টা করো। রাজা টোডরমল দেখতো দহশালা। ঠিক আছে, মনে রেখো। তারপর দারাশিকো উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করে কি নাম দেওয়া হয়েছিল? দারাশিকো উপনিষদগুলিকে ফার্সি ভাষায় অনুবাদ করে কি নাম দেওয়া হয়েছিল? করো, 4টে অপশান দেওয়া আছে দেখো। সঠিক উত্তর হয়ে যাবে শের ই আকবর। ঠিক আছে। তারপর শিবাজির অষ্টপ্রধান পরিষদের অমাত্য পদের কাজ কি ছিল? শিবাজির অষ্টপ্রধান পরিষদের অমাত্য পদের কাজ কি ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ হিসাব, ধর্মীয় কার্যাবলী কোনটা ছিল? অর্থ ও হিসাব। ঠিক আছে, এই অমাত্য পদের কাজ ছিল। নেক্সট কি আছে দেখো, ভক্তি আন্দোলনে কোন সন্তু সর্বপ্রথম তার শিক্ষা প্রসারে হিন্দি ভাষা ব্যবহার করেন? কবি রামানন্দ, তোমার দেবদুলাল, এই দাদু দয়াল নাকি তুলসী দাস? সঠিক উত্তর হয়ে যাবে রামানন্দ। তারপর দেখো মনসবদারি প্রথায় জাত ও সাওয়ার বলতে যথাক্রমে কি বোঝাতো? মনসবদারি প্রথায় জাত ও সাওয়ার বলতে কি বোঝানো হতো? তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কত পাচ্ছ। ঠিক আছে, পদমর্যাদা ও অশ্বহারীর সংখ্যা, তোমরা বাকিগুলো দেখো কোনটা উত্তর হবে বলো। আমি তাহলে তাড়াতাড়ির মধ্যে ক্লাসটা তোমরা দেখে নিলে আমি আরও তাড়াতাড়ি উত্তরগুলো বলে বেরিয়ে যেতে পারবো। পদমর্যাদা ও অশ্বারোহীর সংখ্যা। ঠিক আছে। কোন মুঘল সম্রাট সঙ্গীত ও নৃত্য নিষিদ্ধ করেছিলেন? বলো কোন মুঘল সম্রাট বুঝতেই পেরেছ, নিষিদ্ধের কাজ একমাত্র আওরঙ্গজেব ছাড়া আর কেউ করবে না। বোঝা গেল? তারপর দেখো বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? এটা তো তোমরা জানার কথা। এটা সঠিক উত্তর হয়ে যাবে হাসান গাঙ্গু। এটা মনে রেখো, পরীক্ষা খুব দেয়। কোন গভর্নর জেনারেল সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি না উইলিয়াম বেন্টিং? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। উনি সূর্যাস্ত ল, সানসেট ল প্রবর্তন করেন। ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 1769 সালে বাংলায় অ্যাংলো মহীশূর যুদ্ধে ইংরেজদের কে পরাজিত করেন? কে করে বলো, ইংরেজদের কে পরাজিত করে? এটা সঠিক উত্তর হয়ে যাবে হায়দার আলী। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ব্রিটিশ পার্লামেন্টের ভারত শাসন আইনের 1858 সালে মূল উদ্দেশ্য কী ছিল? বলো কি ছিল?
ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবদান, ঠিক আছে, মনে রেখো। তত্ত্বাবধানী সভার প্রতিষ্ঠাতাকে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সঠিক উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 1858 সালে মহাবিদ্রোহের 1858 সালে বিদ্রোহে লখনৌতে নেতৃত্ব কে দিয়েছিল? নানা সাহেব, তোমার কুনওয়ার সিং। এটা কিন্তু দেয় পরীক্ষায়, হ্যাঁ, যে লখনৌ তো কে নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে, এইগুলো মানে কে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বেগম হয়াত মহল। তারপর দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার জনগণ মন গানটি গাওয়া হয়েছিল? বলো। 1896 কলকাতা, 1907 সুরাট, 1911 কলকাতা নাকি 1916 লখনৌ? সঠিক উত্তর হয়ে যাবে 1911 কলকাতাতে প্রথম জনগণ মন গানটি গাওয়া হয়েছিল। তারপর 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন? সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি কে ঘোষণা করেন? লর্ড আরউইন, র্যামসে ম্যাকডোনাল্ড, উইলিয়াম চার্চিল নাকি লিমলিথগো? বলো কি সঠিক উত্তর হয়ে যাবে র্যামসে ম্যাকডোনাল্ড, ঠিক আছে, মনে রেখো। তারপর 28 নম্বর প্রশ্ন কী আছে দেখো, অনুশীলন সমিতির প্রধান সভাপতি কে ছিল? অনুশীলন সমিতির প্রধান সভাপতি কে ছিল? চারটে অপশান দিয়ে দিয়েছি, দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে প্রমোদনাথ মিত্র। 1940 সালে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করার জন্য গান্ধীজির কাছে প্রথম সত্যাগ্রহী হিসেবে কে মনোনীত হয়েছিল? বলো। ব্যক্তিগত সত্যাগ্রহ কে করেছিল? বিনোদা ভাবে, ঠিক আছে, বিনোবা ভাবে। তারপর দেখো, 1907 সালে ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগেন্দ্রনাথ ঠাকুর নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো, সাইমন কমিশন কেন বয়কট করা হয়েছিল? বলো তো, সাইমন কমিশন কেন বয়কট করা হয়েছিল? মনে রেখো, কোনো ভারতীয় সদস্য ছিল না বলে সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল। তোমরা কমেন্টে জানাও সাইমন কমিশন ভারতে কবে এসেছিল, ঠিক আছে, এবং সাইমন কমিশনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় কে গোপনে কংগ্রেসের রেডিও পরিচালনা করতেন? দেখো, একটু আনোখা প্রশ্ন, একটু একটু দেখে মনে হচ্ছে উটপাটাং প্রশ্ন, কিন্তু তোমরা এগুলো করে রাখো, কারণ কোনো গ্যারেন্টি নাই কী প্রশ্ন দেবে। সঠিক উত্তরটা তোমরা করার চেষ্টা করো, উষা মেহতা, ঠিক আছে, মনে রেখো, গোপনে কংগ্রেসের রেডিও পরিচালনা করতো উষা মেহতা। সিপাহী বিদ্রোহের সময় কে প্রথম ভারতের স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন? কে বলেছিলেন? বলো, চারটে অপশান দিয়ে দিয়েছি, দেখো। সঠিক উত্তর হয়ে যাবে ডিভি সাভারকার প্রথম ভারতের স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে কার্জন উইলকে কে হত্যা করেছিল? বলো, কার্জন উইলকে কে হত্যা করেছিল? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মদনলাল ধিংরা, মনে রেখো এটা। 1916 সালে বালগঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? বলো, বালগঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? এটা পরীক্ষা দেয় যে হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন এবং কত সালে হয়েছিল। তাহলে তিনটে প্রশ্ন একসাথে পাচ্ছ, আর সঠিক উত্তর হয়ে যাবে বেলগাঁও, ঠিক আছে, মনে রেখো। তারপর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে কে গঠন করেন? ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, তোমরা কোশ্চেনের লেভেল থেকেই বুঝতে পারছো যে কোশ্চেন কিন্তু হাই স্ট্যান্ডার্ড এবং কিন্তু এইগুলো পরীক্ষায় দেয়, বারবার করে দেয়, আমি বারবার করে বলছি। সঠিক উত্তর হয়ে যাবে বি.আর. আম্বেদকর, ঠিক আছে, মনে রেখো। ব্রিটিশদের বিরুদ্ধে কুকা বিদ্রোহ ভারতের কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল? বলো, কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল? পাঞ্জাবে হয়েছিল কুকা বিদ্রোহ, ঠিক আছে। তারপর হচ্ছে পাবনা বিদ্রোহ কিসের সাথে যুক্ত ছিল? পাবনা বিদ্রোহ কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? কিসের সাথে যুক্ত ছিল? অত্যাচারী জমিদারের বিরুদ্ধে ছিল, ঠিক আছে। তারপর 39 নম্বরে কি আছে দেখো, মহাত্মা গান্ধী তার কোন পুস্তকায় ব্রিটিশ সংসদকে বন্ধা ও পতিত বলেছিল? বলো তো কি হবে? হিন্দ স্বরাজ। তার সাথে দেখো বাকি কটাও কিন্তু মহাত্মা গান্ধী কিন্তু লিখেছিল, মনে রেখো, এগুলো দেয় মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, হিন্দ স্বরাজ, ইয়ং ইন্ডিয়া, হরিজন, এই চারটেই মহাত্মা গান্ধীর নিচের কোন পুস্তকটি, কোন চারটে পুস্তকই কিন্তু আমি তুলে দিয়েছি এখানে। তারপর দেখো, অ্যালান অক্টেভিয়ান হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে কোন সিভিল সার্ভিসের সদস্য ছিলেন? বলো, কোন সিভিল সার্ভিসের সদস্য ছিলেন তিনি?
এটা সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য ছিলেন। আমরা তো এটা তো প্রত্যেকজনই জানি যে অ্যালান আক্টুবিয়ান হিউম প্রথম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন। কত সালে করেছেন সেটাও তোমরা জানো, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটা তোমরা দেখো অনেকজনা জানতে না। একটা লাইক দিও কিন্তু, তাহলে আবার কালকে নিয়ে আসবো আমি তোমাদের এই, পরীক্ষার আগে, এখন কন্টিনিউ এই 21 তারিখের আগে, এবং তারপর আবার গ্রুপ সি গ্রুপ ডি যেহেতু আছে আমি কন্টিনিউ তোমাদের এখন আজকে ইতিহাস দিলাম, কালকে ভূগোল দেবো, ঠিক আছে? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচয়িতাকে? সোশ্যাল কন্ট্রাক্ট রুসো। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফরাসি সহায়তা নিশ্চিত করেছিলেন কে? ঠিক আছে, কে করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। 43 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বিসমার্ক কোন নীতির মাধ্যমে জার্মানকে ঐক্যবদ্ধ করেন? বলো, তোমাদের সামনে অপশান দিয়ে দিয়েছি। সঠিক উত্তর হয়ে যাবে রক্ত লৌহ নীতি। পাঞ্জাবে মেইজি পুনর্গঠন কত সালে হয়? পাঞ্জাবে মেইজি পুনর্গঠন কত সালে হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1868 সালে। তারপর ভায়াস ভার্সাই চুক্তি জার্মানির উপরে কোন কলঙ্কজনক ধারাটি আরোপ করা হয়েছিল? বলো, সঠিক উত্তর হয়ে যাবে 231 নম্বর ধারা। তারপর মুসোলিনির অনুগামীদের কি বলা হতো? রেড শার্ট, ব্ল্যাক শার্ট, ব্রাউন শার্ট, হোয়াইট আর্মি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ব্ল্যাক শার্ট ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো 1917 সালে বলশভিক বিপ্লবের মূল স্লোগান কী ছিল? বলো, তোমাদের 4টে অপশান দিয়ে দিয়েছি, দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে শান্তি, রুটি ও জমি। তারপর দেখো দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য নীতি আনুষ্ঠানিকভাবে কবে শেষ হয়? দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য নীতি কবে শেষ হয়? 1998 সালে। ঠিক আছে, অন্ধকূপ হত্যা কাহিনীটিকে প্রচার করেন কিন্তু হলওয়েল। ঠিক আছে, মনে রেখো এটা। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন। তো তোমাদের সামনে দেখো 50টা প্রশ্ন আমার পড়তে 16 মিনিট টাইম লাগলো। তো এই 16 মিনিটে তোমরা এই কোশ্চেনগুলো তোমরা পড়ে নাও, এবং তোমাদেরকে বলে দিই যারা ব্যাচের ছাত্র তোমরা প্রত্যেকটা পিডিএফ ওখানে পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবং যারা বাইরের ছাত্র তোমরা একটু স্ক্রিনশট মেরে নিও, এবং যারা ফেসবুক থেকে ফলো করো আমাকে, আমি আবার তোমাদেরকে বলছি আমার ফেসবুকের অ্যাকাউন্টটা একবার দেখে নাও, এখানে ফলো রাখো, এখানে সমস্ত নিত্য নতুন আপডেট এবং এর পিডিএফটাও কিন্তু তোমরা ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবে। এই হচ্ছে আমার ফেসবুক আইডি, দেখো 61,000 ফলোয়ার। নামটা একটু ভালো করে দেখে তবেই সার্চ করো, চিরঞ্জিত মণ্ডল, CHIR। আমারই 3টে অ্যাকাউন্ট আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো CHIRANJITMONDL এই অ্যাকাউন্ট থেকেই কিন্তু পাবে। আদারওয়াইজ যে ম্যাথ গুরু চিরঞ্জিত বা তোমার আদার্স যে আরেকটা চিরঞ্জিত মণ্ডল, সেটার বানানটা ভুল আছে দেখবে, তো সেখানে কিন্তু পাবে না, তোমরা কিন্তু এটাতেই পাবে, ঠিক আছে? আর দেখবে নিচে এরকম দেওয়া আছে টার্গেট 100 গভর্নমেন্ট জবস, এই ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। তো তোমরা কিন্তু সবাই একটু সার্চ করে ফলো করে নিও, তোমরা ওখানে পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। আবার কালকে তোমাদের ভূগোলের প্রশ্ন নিয়ে আসছে, আর যারা ভর্তি হবে তাদেরকে তো বলেই দিলাম, তোমরা যোগাযোগ করো। তোমাদের আজকে পুলিশ সিলেকশনের সবথেকে বেশি সাকসেস কার অল ওয়েস্ট বেঙ্গলে, তোমরা যে কাউকে জিজ্ঞাসা করে ডেফিনেটলি তুমি তারপরে ভর্তি হও। আমাদের ক্লাসের গুণাগুণ তুমি ইউটিউব দেখো, ইউটিউবে ক্লাস দেখো, ফেসবুকে ক্লাস দেখো, তারপরে গুণাগুণ সম্পর্কে যে তুমি চিরঞ্জিত স্যারের কাছে পড়ার আগে তুমি তার সব কিছু যাচাই করে তবে ভর্তি হও, ডেফিনেটলি তুমি সিলেকশন পাবে, ঠিক আছে? অল দ্য বেস্ট, ভালো থেকো সকলে।